প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা ডিগ্রি এবং স্নাতকে 2022-23 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন, তারা কিন্তু প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তি পেতে পারেন। আবেদন করতে ইচ্ছুক থাকলে আপনাকে stipend.pmeat.gov.bd তে গিয়ে আবেদন করতে হবে। লিঙ্কটিতে চলে গেলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে লেখা থাকবে নিবন্ধনে প্রতিষ্ঠানের অধিভুক্তি। এখানে প্রতিষ্ঠানের অধিভুক্তি, তারপর যদি স্নাতক অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হয়ে থাকেন তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে হবে। তারপর স্নাতক অথবা ডিগ্রির প্রথম বর্ষের যে রেজিস্ট্রেশন নম্বরটা, এটা দিতে হবে। এইচএসসি রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে, এইচএসসি রোল নম্বর দিতে হবে এবং আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তারপর নিবন্ধনে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে। আপনাকে পাসওয়ার্ড অবশ্যই কমপক্ষে 6 অক্ষরের হতে হবে এবং স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন। তারপর নিশ্চিত পাসওয়ার্ড দিতে হবে, মানে প্রথমে যেটা দেবেন তারপরে ওইটাতে পরেরটা নিশ্চিত করে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে শিক্ষার্থী সাইন ইন অর্থাৎ লগ ইন একটা অপশন থাকবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তারপর এখানে একটা আপনার পেজ চলে আসবে, এখানে লেখা থাকবে আবেদন করুন। আবেদন করুনে ক্লিক করলে তারপর একটা পেজ চলে আসবে। এখানে লেখা থাকবে এইচএসসি ডিগ্রি, ব্যক্তিগত অভিভাবক ছবি পূর্বরূপ। তো প্রথমে আপনাকে এইচএসসি পেজটা পূরণ করতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্য, এখানে প্রতিষ্ঠানের নাম, এইচএসসি রেজিস্ট্রেশন নম্বর, এইচএসসি রোল নম্বর, এগুলো দিলে বাকিটা অটো ফিল আপ হয়ে যায়। এখানে আপনার এইচএসসি বর্ষ দিতে হবে, শিক্ষাবর্ষও দিতে হবে। তারপর আপনাকে ডিগ্রির তথ্যগুলো দিতে হবে, বর্ষ দিতে হবে। তারপর আপনি কোন ভার্সিটির আন্ডারে, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হলে সেটা দিতে হবে। তারপর দিতে হবে আপনাকে ভর্তি বর্ষ, শিক্ষাবর্ষ। তারপর আপনাকে ব্যক্তিগত তথ্য দিতে হবে, আপনার পুরো নাম, শিক্ষার্থীর জাতীয় পত্রের নম্বর। যদি জাতীয় পত্র না থাকে তাহলে অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে। তারপর দিতে হবে অ্যাকাউন্টের ধরন। এখানে মোবাইল ব্যাংকিং, অবশ্যই আপনাকে নগদ নাম্বার দিতে হবে। নগদ নাম্বার না দিলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা গ্রান্টেড হবে না, অথবা আপনাকে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপর অ্যাকাউন্টধারীর নাম, আপনি নগদ অ্যাকাউন্ট যার ভোটার আইডি কার্ড দিয়ে খোলা, ওনারই নাম এখানে দিতে হবে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। তারপর আছে অভিভাবকের তথ্য, অভিভাবকের নাম, অভিভাবকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর। তারপর দিতে হবে আপনার অভিভাবকের পেশা, তারপর ঠিকানা, পরিবারের সদস্য সংখ্যা, উপার্জনরত সদস্য সংখ্যা, পরিবারের মোট ভূমির পরিমাণ দিতে হবে। এখানে শর্ত আছে যে 0.75 এর উপরে যদি, অর্থাৎ 0.75 এর উপরে যদি আপনি দেন, মানে 1% উপরে দিলে আপনার কিন্তু এটা অ্যাপ্লিকেশন সাবমিট হবে না। আর টাকার পরিমাণ দিতে হবে আপনাকে 1 লাখ টাকার নিচে।
মানে বার্ষিক আয় আপনাকে 1,00,000 টাকা নিচে দেখাতে হবে। এরপর আপনি ছবিতে ক্লিক করবেন। ছবিতে ক্লিক করলে এখানে চুজ ফাইল লেখা থাকবে। ছবিটা অবশ্যই 300x300 পিক্সেল মাত্রার হতে হবে এবং 100 কেবির নিচে হতে হবে। তারপর সংরক্ষণ করলে আপনার অনুরোধ নিশ্চিতকরণ একটা পেজ চলে আসবে। এখানে এই হ্যাঁ ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হলে এখানে লেখা থাকবে যে আবেদিত লেখাটা চলে আসলেই আপনার আবেদন কমপ্লিট।